একদিন গ্রামে দুটি পাড়ের মাঝে একটি ছোট নদী বয়ে চলেছিল। নদীটি গ্রামের দুই পাড়কে আলাদা করেছিল। এক পাড়ে ছিল মতি ও তার স্ত্রী রোজি, আর অন্য পাড়ে ছিল হাসান আর তার স্ত্রী জান্নাত। দুজনেই একে অপরকে জানত, কিন্তু সম্পর্ক ছিল শুধুমাত্র পাড়ার পরিচয় ছাড়া। মতি ছিল একজন শান্ত স্বভাবের কৃষক, রুজি তার অত্যন্ত স্বজন স্ত্রী, আর জান্নাত ছিল হাসানের একটু অভিমানী কিন্তু সাহসী বউ। দুই বউয়ের মধ্যে অদৃশ্য একটা প্রতিদ্বন্দ্বিতা চলতে থাকত। এক পাড়ের মহিলারা অন্য পাড়ার মহিলাদের কাছে নিজেদের ভালো খারাপের গল্প করে থাকত, আর এই গল্পই তাদের পারস্পরিক সম্পর্কের মাটি তৈরি করেছিল। একদিন গ্রামে একটি বড় উৎসব হয়েছিল। দুপাড়ের মানুষ মিলে উৎসবে অংশ নেওয়ার জন্য একত্রিত হয়েছিল। সবাই আনন্দে মেতে উঠেছিল, কিন্তু মতি এবং হাসান একে অপরের দিকে তাকিয়েছিলেন। দুজনেই ভাবছিলেন তাদের বউয়ের মধ্যে কে সবচেয়ে ভালো সজ্জিত, কে সবচেয়ে সুন্দরভাবে খাবার রান্না করতে পারে। এই সময় রুজি আর জান্নাতের মধ্যে একটা গোপন আলাপ শুরু হয়। রুজি জান্নাতকে বলল, তুমি কি জানো, মতি পাড়ার সবাইকে বলেছে যে আমি এই উৎসবের জন্য সবচেয়ে সুন্দর সাজাবো। জান্নাত হাসি মুখে বলল, আরে না, আমি তো মনে করি হাসান বলেছে আমি সেরা রান্না করতে পারি। এরপরই দুজনে একে অপরের দিকে তাকালো। তাদের মধ্যে সেই পুরনো প্রতিযোগিতা শুরু হয়েছিল। তবে উৎসবের শেষ দিনে যখন রুজি আর জান্নাত মিলে রান্না করছিলেন, তখন তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন তৈরি হয়। তারা বুঝতে পারে যে প্রতিযোগিতা নয়, একে অপরের সাথে সহযোগিতা তাদের সত্যিকারের শক্তি। এইভাবে দুই পাড়ার দুই বউ একে অপরকে পরিপূরক হয়ে ওঠে। তাদের মধ্যে আগের মতো আর কোনো দ্বন্দ্ব থাকলো না, বরং তারা একসঙ্গে সবকিছু ভাগ করে নিল। উৎসব শেষে পুরো গ্রাম জানালো, দুই পাড়ের মহিলারা যদি একসাথে কাজ করে তবে তারা যে কোনো চ্যালেঞ্জই জয় করতে পারে। গ্রামের পরবর্তী বছরগুলিতে রুজি এবং জান্নাতের সম্পর্ক আরও শক্তিশালী হয়ে ওঠে। একে অপরের সুখ দুঃখের সঙ্গী হয়ে তারা অনেক সময় একে অপরকে পরামর্শ দিতে শুরু করলো। রুজি জান্নাতকে শিখিয়ে দিয়েছিল কিভাবে ভালো করে বীজ বপন করতে হয়, আর জান্নাত রুজিকে শিখিয়েছিল কিভাবে মাটির ভালো ব্যবহার করে ঘরের সাজসজ্জা করা যায়। একদিন গ্রামে নতুন এক উদ্যোগ নেওয়া হলো। গ্রামের পুরনো হাট বাজার নতুন করে সাজানো হবে এবং এজন্য অনেক শ্রমিকের প্রয়োজন ছিল। মতি এবং হাসান দুজনেই তাদের বউদেরকে অনুরোধ করেছিল তারা যেন কাজগুলি সহজ করে দেয়। রুজি এবং জান্নাত একসঙ্গে কাজ করার জন্য প্রস্তুত হলো। দুজনেই জানতো একে অপরকে ছাড়া তারা পুরো কাজটি শেষ করতে পারবে না। তারা দুই পাড়ের পুরুষদের সঙ্গে একসঙ্গে কাজ শুরু করলো। এক পাড়ের লোকেরা যখন হাঁসফাঁস করে কাজ করতে থাকলো, তখন অন্য পাড়ার লোকেরা দেখলো রুজি এবং জান্নাত কিভাবে পরিশ্রমের সাথে তাদের কাজ মনোবিনিয়োগ করেছে। শুরুতে গ্রামের পুরুষরা ভেবেছিল যে মহিলারা তো কাজ করতে পারেন না, কিন্তু রুজি আর জান্নাতের অবিশ্বাস্য কঠোর পরিশ্রম দেখে তাদের মনোভাব পাল্টে গেল। তারা দেখল মহিলা ও পুরুষের শ্রম সমানভাবে গুরুত্বপূর্ণ। রুজি আর জান্নাত শুধু ভালো কাজের জন্য নয়, নিজেদের সম্মান অর্জন করল। একদিন উৎসবের পর গ্রামবাসীরা সবাই একসাথে বসে খাচ্ছিল। হাসান মজার ছলে বলল, রুজি আর জান্নাত,
তোমরা তো আমাদের সকলকে শিখিয়ে দিলে, গ্রামের কেউ এখন আর ভাববে না যে মহিলা শুধু ঘরের কাজ করতে পারে। এই কথায় গ্রামবাসীরা হেসে উঠল। কিন্তু জান্নাত ও রুজি জানতো তারা শুধু নিজেদের পাড়ার নয়, পুরো গ্রামের পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে। তাদের মধ্যে বন্ধন এবং সম্মান বেড়ে গিয়েছিল এবং তারা একে অপরকে নতুনভাবে দেখে এবং সম্মান জানায়। কিছুদিন পর গ্রামে আরেকটি বড় উৎসব আয়োজন করা হয়, যেখানে রুজি আর জান্নাত একসাথে তাদের কৌশল দেখাতে থাকে। রান্নার পর তাদের নিজস্ব উদ্ভাবনী আইটেম দিয়ে সবাইকে অবাক করে দেয়। মতি আর হাসানকে মনে হয়েছিল তারা আজ তাদের বউদের জন্য গর্বিত। এভাবে গ্রামটি একটি নতুন পথে এগিয়ে যেতে শুরু করলো, যেখানে সকলেই একে অপরকে সহযোগিতা করতে শিখেছিল। এই দুই বউয়ের গল্প আজও লোকমুখে শোনা যায়। তারা কিভাবে একে অপরকে সহযোগিতা ও বন্ধন দিয়ে পুরো গ্রামকে বদলে দিয়েছিল।